এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আপনারা যদি নেমে যান তো সোজা চন্দ্রমল্লিকার যে ক্ষেত রয়েছে সেখানে গিয়ে উঠবেন। ভাড়া 20 টাকা। কতক্ষণ লাগে? গাড়িতে 7 মিনিট, হ্যাঁ, হেঁটে গেলে 25 মিনিট লাগে। এটা যেখানে যাচ্ছি ভবানীপুর গ্রাম, এটি এখনো সবাই জেনে ওঠেনি, তাই এখানে ভিড়টা কম। আবার গাঁদা ফুল বেশি চাষ করা হয়। এছাড়া এই যে পিছনে দেখছেন মোরগ জটা রয়েছে। আর রেল ব্রিজের ওই দিকে ট্রেনটি চলে যাবে এই দিকে, তার অপোজিটে, অর্থাৎ যেখানে ট্রেন ম্যানেজার বা ট্রেন গার্ড। নমস্কার, আমি রাহুল। চ্যানেলের সমস্ত দর্শক ও সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এসেছি দ্য ফ্লাওয়ার ভ্যালি অফ বেঙ্গল, ক্ষীরায়। এই পর্বে আপনারা দেখবেন কলকাতা থেকে ক্ষীরায় কি করে আসা যায় এই সিজনে, অর্থাৎ 2024-25 সিজনে এখানে কি কি ফুল ফুটেছে, যেহেতু আগের বছর বন্যা হয়েছে। তো দেখতে থাকুন এই ভিডিওটি, আশা করি খুব ভালো লাগবে। চলে এসেছি হাওড়াতে। পিছনেই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এখন বাজে 6:42। ট্রেন রয়েছে হাওড়া থেকে 7:20-তে, হাওড়া খড়গপুর লোকাল। এখান থেকে আমরা যাব ক্ষীরায়। আর এই ক্ষীরায় যাওয়ার সাধারণত ট্রেনগুলো দেওয়া হয় 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে 15 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। ক্ষীরাইতে যাওয়ার জন্য খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল আর বালিচক লোকাল, এই লোকালগুলো সাধারণত ক্ষীরাইয়ের ওপর দিয়ে যায়। তো সময় বিলম্বিত না করে যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে। পাশে থেকে ছেড়ে যাচ্ছে হাওড়া বোকারো, আর আমাদের খড়গপুর লোকাল যথারীতি 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের এই খড়গপুর লোকাল যথারীতি মেছেদা পাঁশকুড়া হয়ে তার পরবর্তী ক্ষীরাইতে গিয়ে পৌঁছাবে। হাওড়া থেকে ক্ষীরাই যেতে সময় লাগে অ্যাপ্রক্স 2 ঘন্টা। তো চলুন এই জার্নিতে সাথে থাকুন, আপনাদের ভার্চুয়ালি নিয়ে যাব ক্ষীরায়। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আঠেরো নম্বরে আসছে হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস।
ফলকনামা এক্সপ্রেস। ফলকনামা এক্সপ্রেস শান্টিং হচ্ছে। ট্রেন নম্বর 12704। is arriving on platform number 2. कृपया ध्यान दें गाड़ी संख्या 12888 शालीमार गुजरी जंक्शन आनंद सुपरफास्ट एक्सप्रेस। ট্রেন যথাসময়ে আমাদের খিরা স্টেশনে নামিয়ে দিয়েছে। হাওড়া থেকে আসতে সময় লেগেছে 2 ঘন্টা। ট্রেনটি চলে যাবে এই দিকে, তার অপোজিটে, অর্থাৎ যেখানে ট্রেন ম্যানেজার বা ট্রেন গার্ড তার যে ভ্যানটি রয়েছে সেই দিকে, মানে আমার এই দিকটায়, এই দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা খিরাই ফুল বাগানে বা ফুল খেতে চলে যাব। ফুলের খেতে কি গাড়ি যাচ্ছে? কত করে ভাড়া? 20 টাকা। কতক্ষণ লাগে? ও গাড়িতে 7 মিনিট, হ্যাঁ। হেঁটে গেলে 25 মিনিট। 25 মিনিট লাগে। ওই যে দাঁড়িয়ে আছে এগুলো কি লাইন ওয়াইজ ছাড়ে? লাইন সিস্টেম। আচ্ছা আচ্ছা। আমার পিছনে যে এই মারুতি ভ্যানগুলো রয়েছে এইগুলো বলছে যে 20 টাকা করে নিয়ে ফুলের খেতে নিয়ে যাবে, আর সময় লাগবে 7 মিনিট, আর হেঁটে যেতে সময় লাগবে 20-25 মিনিট। তাই আমি ঠিক করলাম যে আর গাড়িতে না গিয়ে হেঁটেই যাওয়া যাক। প্রাকৃতিক পরিবেশ দেখতে এসেছি, হেঁটে হেঁটে দেখাটাই শ্রেয় বলে আমার মনে হলো। এখানে চারিদিকে দোকানপাট বসেছে, স্টল রয়েছে। এই যে পেয়ারা বিক্রি হচ্ছে। পেয়ারা মাখা কত করে কাকু? 10 টাকা। এটা 10 টাকা আর এটা 20? আচ্ছা। এইখানে কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে, আইসক্রিম বিক্রি হচ্ছে। বেশ মেলা জমে উঠেছে।
আসুন, রোল হবে, চাউমিন হবে, ডিম টোস্ট হবে, ঘুগনি মুড়ি, চিকেন চাপ, চিকেন রোল, চিকেন পকোড়া, গরম গরম চিকেন বিরিয়ানি ছিল। আসুন, গরম চাউমিন হবে, ডিম টোস্ট হবে, এগ রোল হবে, চিকেন পকোড়া। আসুন। ভেলপুরি, পাপড়ি চাট, চানা। এদিকে রয়েছে ফুচকার কয়েকটি স্টল। এইদিকে কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে বিরিয়ানি, চাউমিন, এগ রোল, পকোড়া বিক্রি হচ্ছে। আছে এটা 180, ওটা 150, 120। দাদা এই ফুল গাছগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য। কেমন দাম গো? এই যে জবাটা জবাটার দাম আছে 80 টাকা। 80 টাকা। আর এই গাঁদাগুলো 50 টাকা। 50 টাকা। কংসাবতী নদীর তীরে যে খিরাই রয়েছে এবং এখানে যে রেল ব্রিজটি রয়েছে, এই রেল ব্রিজের নিচে এখানে মানুষজন এসে পিকনিক করছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে গাড়ি পার্কিং সহ পিকনিকের এখানে ভাড়া নিচ্ছে 100 টাকা। বেশ মনোরম পরিবেশ চারিদিকে। এখানে আপনারা এসে ক্ষেত থেকে ফুল গাছ কিনতে পারবেন। বাবু এই গাছটার দাম কত? 20 টাকা। এই চন্দ্রমল্লিকার চারাও বিক্রি করছো? কত করে চন্দ্রমল্লিকার চারা? 40। আচ্ছা। আপনারা যখন এই ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাবেন, যারা মেয়েরা রয়েছেন হিলতলা জুতো পরে আসবেন না, আসলে অসুবিধা হবে। আল যথেষ্ট নরম রয়েছে, খেয়াল রাখবেন যাতে পড়ে না যান। পড়ে গেলে আপনারও ক্ষতি হবে এবং এখানে যে গাছপালাগুলো রয়েছে তারও ক্ষতি হবে। অবশ্যই মাথায় রাখবেন আপনার আনন্দ যেন কারোর দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ এই যে চাষ করেছেন যারা চাষিরা, খুব কষ্টের সাথে এবং যথেষ্ট পরিমাণে টাকা খরচ করে চাষ করেছে। আসুন, উপভোগ করুন, কোনো কিছু নষ্ট করবেন না বা কোনো কিছু ক্ষতি করবেন না। সাধারণত গাঁদা ফুলের গন্ধ হয় না, কিন্তু এখানে এত পরিমাণ গাঁদা ফুটে রয়েছে যে গন্ধে চারিদিক ম ম করছে। আর গাঁদাগুলো এত বড় যে হাতে দুটোর বেশি ধরবে না। কাকু এই কি বিক্রি করছেন? টক ফুল, কারভাঙ্গা, পেয়ারা চাট কত করে? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। আর এই কামরাঙা? 20 টাকা প্লেট। কামরাঙা 20 টাকা। তা এক প্লেট দাও। এটা মাছ। হ্যাঁ। ও দিয়ে টাকা মায়া হচ্ছে না। এই তো খাচ্ছি তো। ফুল চাষের মাঝে মাঝে এমন সবজি চাষও করা রয়েছে। এই যেমন দেখছেন আলু চাষ করা রয়েছে। কিছু কিছু জায়গায় ওলকপি, ফুলকপি, বাঁধাকপি যেগুলি শীতে উৎপাদিত হয় সেই সমস্ত গাছ রয়েছে।
খিরায় রয়েছে দুটি গ্রাম, একটা দোকানদা এবং অপরটি হলো ভবানীপুর। দোকানদা এই গ্রামটিতে ফুল চাষ বেশি হয় গাঁদা ফুলের। গাঁদা ফুলের চাষ এখানে বেশি হয়। গাঁদা ফুল ছাড়াও মোরগ জটা এই সমস্ত ফুল এই দিকে রয়েছে। আর রেল লাইনের ওপারে রয়েছে ভবানীপুর গ্রাম। ভবানীপুর গ্রামে পিটুনিয়া, গোলাপ এবং চন্দ্রমল্লিকা এই সমস্ত ফুলের চাষ বেশি হয়। আমার পিছনে এই যে নদীটি দেখছেন, এটি হলো কংসাবতী নদী বা কাঁসাই নদী। পুরুলিয়া ঝালদা থেকে এটি সৃষ্টি হয়েছে এবং ক্রমাগত পুরুলিয়া হয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই কংসাবতী নদী বা কাঁসাই নদীর তীরবর্তীতেই খিরাই গ্রামটি অবস্থিত। দাদু, ভবানীপুর গ্রামটা এইদিকে সোজা? কতক্ষণ লাগবে? 5 মিনিট। ওহ, একদম অসাধারণ অনুভূতি। গ্রামের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা, মাঝে সাঝে গাড়িগুলো যাচ্ছে এবং ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। এই আমি যেখানে যাচ্ছি ভবানীপুর গ্রাম, এটি এখনও সবাই জেনে ওঠেনি, তাই এখানে ভিড়টা কম। আবার জেনে গেলে ভিড় বেড়ে যাবে, ওটার মতো। মাঝে সাঝে গাড়িগুলো যাচ্ছে আর একদম পুরো ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, গ্রামীণ পরিবেশটাই আলাদা। শহরের ভিড়ভাট্টা, কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে যখন আমরা গাছপালার জঙ্গলে এসে প্রবেশ করি, একটা মানসিক শান্তি অনুভূতি হয়। এই যে দেখুন, পিছন থেকে গাড়িটা চলে গেল আর ধুলো উড়িয়ে দিয়ে গেল। যাকে ঠিক আছে, একদিন তো ঘুরতে এসেছি প্রাকৃতির মাঝে, তো যাই ভবানীপুর গ্রামে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আপনারা যদি নেমে যান তো সোজা চন্দ্রমল্লিকার যে ক্ষেত রয়েছে সেখানে গিয়ে উঠবেন। এই যে দেখছেন সাদা চন্দ্রমল্লিকা, ক্ষেতে জল দেওয়া হয়েছে। এখানকার চন্দ্রমল্লিকাগুলো এতটাই বড় যে হাতের মুঠোয় একটার বেশি ফুল আপনি নিতে পারবেন না। এই দেখুন, এই যে ফুলটি রয়েছে আমার হাতের মুঠোয়, কত বড় ফুল। এই যে ছোট ছোট গাছের চারাতে
আলোর জন্য এই লাইটের বন্দোবস্ত করেছে রয়েছে, রাত্রিবেলা জ্বালিয়ে দেওয়া হয়। চারিদিকে এতটাই সুন্দর পরিবেশ, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ যে আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাবে, মেমোরি শেষ হয়ে যাবে, তো ফটো তুললে ভিডিও ক্যাপচার করে আপনি পারবেন না। ব্লগটি এখানেই শেষ করলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।